আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নোমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। দেশে করোনা ভাইরাসে নতুন করে আরও 5 জন আক্রান্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আরও 4 জন। সিলেটে টহলে নেমেছে সেনাবাহিনী, গড় থেকে বের না হতে পুলিশের মাইকিং। গণপরিবহন বন্ধ ও সেনাবাহিনীর টহল শুরুর পর বদলে গেছে সিলেটের চিত্র, ফাঁকা রাস্তায় শুনশান নীরবতা। সিলেটের কানাইঘাটে দোকানপাট বন্ধ করতে বলায় পুলিশের উপর হামলার চেষ্টা। করোনা ভাইরাসে যুক্তরাজ্যে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল, বাড়ছে প্রবাসী সিলেটিদের মৃত্যুর সংখ্যাও। সিলেটে করোনা ভাইরাসে সংক্রমণ ঠেকাতে সচেতনতামূলক কর্মসূচি পালন নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত 20। যুক্তরাজ্য থেকে সিলেটে আসা এক দম্পতিকে হাসপাতালের কোয়ারেন্টাইনে ভর্তি। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে বাইরে থাকতে হচ্ছে শ্রমজীবীদের, নিরাপত্তা সামগ্রী নিয়ে পাশে সংস্কৃতি কর্মীরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনা ভাইরাসে নতুন করে আরও 5 জন আক্রান্ত হয়েছেন, ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 44 জন। তবে গত 24 ঘন্টায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। আর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আরও 4 জন, সব মিলিয়ে সুস্থ হয়েছেন 11 জন। বৃহস্পতিবার বিকেলে আইইডিসিআর এর পরিচালক ডাক্তার মির্জাদা সেব্রিনা ফ্লোরা করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, গত 24 ঘন্টায় আরও 126 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত পাওয়া গেছে 5 জন, সব মিলিয়ে এখন পর্যন্ত 920 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা ভাইরাস রোগী পাওয়া গেছে 44 জন। নতুন আক্রান্ত 5 জনের মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন, 3 জন রোগীর সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন, বাকি একজনের তথ্য সংগ্রহ চলছে। নতুন আক্রান্তের সবাই পুরুষ। দেশে এ ভাইরাসে নতুন করে কারো প্রাণহানি হয়নি। সিলেটে টহলে নেমেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় টহল শুরু করেন সেনা সদস্যরা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে কাজ করে যাচ্ছে তারা। বৃহস্পতিবার সেনাবাহিনীর একাধিক টিম নগরীর বিভিন্ন স্থানে টহল দেয়। এছাড়া সিলেটের বিশ্বনাথ ও গোয়েনঘাট সহ বিভিন্ন উপজেলায় গিয়ে বিশেষ প্রয়োজন ছাড়া লোকজনকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন। হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের অবস্থান সম্পর্কেও খোঁজ নেন তারা। সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরাও মাইকিং করে অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ করান। প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘর থেকে বের না হন সে ব্যাপারে মাইকিং করে তারা জনসাধারণকে সচেতন করার চেষ্টা করেন। গণপরিবহন বন্ধ ও রাস্তায় সেনাবাহিনীর টহল শুরুর পর বদলে গেছে সিলেটের রাস্তাঘাটের চিত্র। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বের হননি রাস্তায়, ফলে বৃহস্পতিবার সিলেটের চিরচেনা চিত্র ছিল ভিন্ন। ফাঁকা রাস্তাঘাটে ছিল না গাড়ির হর্ন বা মানুষের ব্যস্ততা। সরকারি নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে সিলেট কদমতলী ও কুমারগাঁও টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। বাস ছাড়াও অন্য কোনো গণপরিবহনও চলেনি রাস্তায়, ফলে রাস্তাঘাট ছিল ফাঁকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হননি। নগরীর বিভিন্ন স্থানে পথচারীদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে তাকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সিলেটের কানাইঘাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বলায় পুলিশের উপর হামলার চেষ্টা চালিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের মারমুখী আচরণে ফিরে আসতে হয়েছে পুলিশ সদস্যদের। বৃহস্পতিবার বেলা 1টার দিকে কানাইঘাট উপজেলার চতুলবাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে চতুলবাজারে সব ধরনের দোকানপাট খুলে রাখেন ব্যবসায়ীরা।
বেলা 1টার দিকে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিকে সাথে নিয়ে পুলিশ নিত্য প্রয়োজনীয় পণ্য, ফার্মেসি ও কাঁচা বাজার ছাড়া বাকি সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেয়। এতে ক্ষেপে যান বাজারের ব্যবসায়ীরা। তারা দোকানপাট বন্ধ করতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলারও চেষ্টা করেন। ব্যবসায়ীরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কানাইঘাট থানার ওসি। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে যুক্তরাজ্যে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। এতে বাড়ছে প্রবাসী সিলেটিদের মৃত্যুর সংখ্যাও। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রাণ হারিয়েছেন সিলেটের 5 প্রবাসী। এরই মধ্যে এক সপ্তাহে মারা গেছেন 4 জন। যুক্তরাজ্যের সর্বশেষ সিলেট প্রবাসীর প্রাণহানির ঘটনা ঘটে গত বুধবার। স্থানীয় সময় বিকেল রয়্যাল লন্ডন হাসপাতালে মারা যান দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের সোনুপাড়া গ্রামের পঙ্কি মিয়া। এর আগে মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একই হাসপাতালে মারা যান লন্ডনের হোয়াইট চ্যাপেল মার্কেটের ব্যবসায়ী জগন্নাথপুরের সাহারপাড়ার খসরু মিয়া। সোমবার রয়্যাল লন্ডন হাসপাতালে মারা যান বিয়ানীবাজার উপজেলার সনগ্রামের হাজী জমশেদ আলী। লন্ডন বেড়াতে গিয়ে শুক্রবার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান। এর আগে গত 13 মার্চ টাওয়ার হ্যামলেটসে করোনা আক্রান্ত হয়ে মারা যান গোলাপগঞ্জের বাগিরঘাট গ্রামের আফরুজ মিয়া। সিলেটে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতনতামূলক কর্মসূচি পালন নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। এর মধ্যে 2 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নগরীর বাগবাড়ি এতিম স্কুল সড়কে কিছু যুবক পথচারীদের হাতে জীবাণুনাশক স্প্রের উদ্যোগ নেন। বুধবার বিকেলে পশ্চিম কাজলশাহ এলাকায় গিয়াস মিয়া নামের এক ব্যক্তির হাতে জীবাণুনাশক স্প্রে করলে তিনি ক্ষুব্ধ হন। এর জের ধরে রাতে বাগবাড়ি ও পশ্চিম কাজলশাহ এলাকার লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষে অন্তত 20 জন আহত হন। সংঘর্ষের পর বিষয়টি আপোষ মীমাংসার উদ্যোগ নেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর মখলেসুর রহমান কামরান ও আবুল কালাম লায়েক। যুক্তরাজ্য থেকে সিলেটে আসা এক দম্পতিকে হাসপাতালের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হয়ে তারা সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান। পরে বিমানবন্দর থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে। 60 বয়সী ওই দম্পতির শরীরের তাপমাত্রা বেশি ছিল। বিমানবন্দরে তাদের বেশি তাপমাত্রার বিষয়টি ধরা পড়লে সেখান থেকে তাদেরকে হাসপাতালের কোয়ারেন্টিনে পাঠানো হয়। ওই ফ্লাইটে আসা আরও 29 জন যাত্রীকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পরামর্শ দেওয়া হচ্ছে ঘরের অবস্থানের, সেই সাথে বলা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। কিন্তু এই দুটির কোনোটাই মেনে চলা সম্ভব হচ্ছে না শ্রমজীবী মানুষদের। জীবন জীবিকার তাগিদে কাক ঢাকা ভুরেই ঘর থেকে বের হতে হচ্ছে তাদের। সারাদিন ঘাম জোড়া কাটুনির পর যেখানে পেট চালানোই দায় হয়ে দাঁড়িয়েছে, সেখানে মাস্ক আর স্যানিটাইজারের কথা চিন্তাই করতে পারছেন না তারা। তবে সংকটময় এই মুহূর্তে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটের সংস্কৃতি কর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন সোহাগ জাদু। শ্রমজীবী মানুষদের যাতে ন্যূনতম নিরাপদ রাখা যায় সে লক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক আর সাবান নিয়ে মাঠে নেমেছেন সংস্কৃতি কর্মীরা। রাস্তায় হেঁটে হেঁটে তারা শ্রমজীবী মানুষদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন এই নিরাপত্তা সামগ্রী। একই সাথে করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার অন্যান্য উপায়গুলোও জানিয়ে দিচ্ছেন তাদের। নগরীর বিভিন্ন স্থানে সংস্কৃতি কর্মীদের উদ্যোগে বসানো হয়েছে পানির ড্রাম। চলতি পথে সাধারণ মানুষ যাতে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিতে পারেন সে লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। আমরা যদি অন্তত এদেরকে সচেতন করতে পারি, যারা রিক্সা চালান তাদেরকে সচেতন করতে পারি, তাহলেও একটা কাজ হইতে পারে। তো সেই দিক থেকে আমাদের কনসেন্ট্রেশনের জায়গা সিলেটের রিক্সা চালক যারা আছেন তারা, এবং এই অঞ্চলে যারা ভ্রাম্যমান খাবার বিক্রি করেন, যাদের কাছ থেকে আমাদের মতো সাধারণ মানুষ খাবার কেনেন, তারা এবং তাদের পরিবারকে আমরা স্বাস্থ্য সচেতন, করোনা সচেতন এবং এর পরিণতি সচেতন করছি এবং কিছুটা সাহায্য করার চেষ্টা করছি। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক লিফলেট ও স্টিকার তৈরি করে সেগুলো বিতরণ করছেন সংস্কৃতি কর্মীরা। তাদের এই উদ্যোগ মানুষকে সচেতন করে তুলতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
সংকটের শুরু থেকেই মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আপনি জানেন যে এখন বিশ্বব্যাপী এটা বিস্তৃত এবং একটা মহামারী আকার ধারণ করেছে। আর আমরা ছোটো দেশে বেশি মানুষের দেশ, আমরা আতঙ্ক না ঠিক আসলে একটা ভয়ের মধ্যে, একটা শঙ্কার মধ্যে আছি যে যেহেতু আমাদের প্রবাসী অধ্যুষিত অঞ্চল আমাদের এই সিলেট বা পুরো বাংলাদেশি প্রবাসীরা আসেন, তো এই কারণে একটা ঝুঁকি কিন্তু আমাদের আছেই। এই ঝুঁকি থেকে বাঁচার লক্ষ্যে আমরা মানুষজনকে সচেতন করার আহ্বান জানাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই সচেতন হলে মরণগ্রাসী করোনা ভাইরাসকে মোকাবেলা করা সম্ভব। এজন্য সবাইকে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিষয়ক নীতিমালা অনুসরণ করা প্রয়োজন বলে মনে করেন সংস্কৃতি কর্মীরা। কর্মসূচি আসলে তেমন ব্যাপকভাবে নেওয়ার তো আমরা সবই মানসিকভাবে খুব বিপর্যস্ত। এই জায়গায় সামান্য একটা উদ্যোগ আমরা নিছি, কিছু মাস্ক এবং স্যানিটাইজার, তারপর সাবান আমরা দিছি। আমরা নাট্যকর্মী, সংস্কৃতিকর্মীরাও নিচ্ছেন, সেটার সাথেও আমরা সম্পৃক্ত। সম্মিলিত নাট্য পরিষদ নিজস্ব প্ল্যাটফর্ম থেকে আমরা করি। আর আমরা যেটা করি আর যে আমরা পরিবার, আমরা সমাজ, আমরা যে প্রতিবেশী আছেন সবকে সচেতন করালে আমরা ভূমিকা রাখি। এবং আমরা সারা সমাজের মধ্যেই আমরা একটা হতবিহ্বল অবস্থা, আশা করি সবাই মিলে সম্মিলিতভাবে এই বৈশ্বিক দুর্যোগটা আমরা কাটিয়ে উঠতে পারি। সোমবার থেকে সিলেটের সংস্কৃতি কর্মীরা করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করার কাজে নেমেছেন। তাদের সচেতনতামূলক এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোহাগ জাদু, বাংলা ভিউ টিভি, সিলেট। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।